যে তার ফুসফুসটা যেন ঠিক করে দিতে পারে। অ্যাপোলো হাসপাতালে পুলিশ আর্মি দিয়ে ঘিরে রাখছে যাতে আজরাইল ঢুকতে না পারে। কথা বলবো, আজরাইল যেন ভিতরে ঢুকতে। তারপরে তো নূর ইসলাম সাহেব তিনি বলেছিলেন, আমার সব সম্পদ আমি দিয়ে দিব, আমার কিচ্ছু লাগবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু লাগবে না, আমি রাস্তায় বসে আমি থালা খেতে আমি জীবন ধারণ করবো, তাও আমি বাঁচতে চাই। আমার হার্ট আমার ফুসফুসটাকে একটু আপনারা দেখে রাখে। কত বুঝতে পারছি? এত আর্মি, এত পুলিশ, এত এসএসএফ সবকিছু দিয়ে পাহারা যাতে আজরাইল ঢুকতে না পারে। তারপর তো আজরাইল কি ঢুকছে কি না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সম্মানিত সুধী, সময় যখন যার আসবে তখন তাকে যেতে হবে। কে কখন যাবে, কে কখন পৃথিবী থেকে আমরা যাব? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু প্রতিটি আত্মাকে আস্বাদন করতেই হবে। কিন্তু মনে রাখবে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন, आदमीरा যেটা ফার্সিতে বলা হয়েছে, आदमीरा दो चीज कशद जोरे जोर, एके आगे दाना दिगर खाके गोश। দুইটা জিনিস মানুষকে চুম্বকের মতো টানে। কয়টা? সবাই বলেন জোরে, কয়টা? চুম্বক দেখছেন? চুম্বক ওই যে লোহা দিলে লোহা টেনে ধরে। সম্মানিত সুধী, आदमीरा दो चीज कशद जोरे जोर, একে আবেদানা দিগর খাকে গোশ। একটা হচ্ছে তার দানা পানি। আমার আজকে বরং মাহবুব সাহেবের বাসায় আমার দানা পানি আল্লাহ বরাদ্দ রেখেছে। আমার ভাইরা ভাই সব কথা বুঝতে পারছি। এখন কি করবেন? ভাইরা বাসা যারা অন্য জায়গায় বসে যাইতে দিবে না, সহজ গেছি যাওয়ার কত যা কিছু, মানে আমার রেজেক সেখানে আল্লাহ তারা সিটায় রাখে না, এসে আমার কোনো উপায় নাই, আর তার জোগাড় না করে কোনো উপায় নাই। আদমিরা দো চিজ কশদ জোরে জোর, দুটি জিনিস মানুষকে চুম্বকের মতো টানে। একটি হলো তার দানা পানি, আর একটা হচ্ছে কবরের মাটি। আর এটা কি? কবরের মাটি। আমার নবী বলেন, আলা ওয়া ইন্না কুল্লা নাফসিন লাতাহমিলু আলা সুররাতিহি তারিবাতা বাবারি। নবীজি বলেন, সাবধান, প্রত্যেকের নাভির মধ্যে তার কবরের মাটি রাখা আছে। আমরা যারা বসে আছি এই মুহূর্তে, আমরা যারা এখানে, সারা পৃথিবীর যেখানে যত মানুষ আছে, আমার নবী সবাইকে সতর্ক করে দিয়েছেন, প্রত্যেকের নাভিতে কবরের মাটি রাখা আছে। বুঝতে পারছেন? আপনি মারা যাওয়ার পরে ওই মাটিটা আপনাকে টেনে নিয়ে যাবে, কবরস্থান হবে সেখানে। এই জন্যই হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন যুবক বলে উঠল, নবী সুলাইমান, আপনি আমাকে একটু হেল্প করুন, একটু সাহায্য করুন। নবী সুলাইমান তিনি ছিলেন পৃথিবীর বাদশা। কথা বল না? অতএব নবী সুলাইমানের কাছে সাহায্য চাচ্ছে একজন যুবক। নবী সুলাইমান জিজ্ঞেস করলেন, কিসের সাহায্য বলো তো? যুবক বলে উঠল, হুজুর সুলাইমান, আমি এমন একজন মানুষকে দেখতে পাচ্ছি যে মানুষটার মাথার খুলি, মাথার চাঁদি, মাথার উপর যেটা মাথাটা আসমানের সাথে লেগে আছে, আর পা দুখানা মাটির উপরে। ইয়া বড় মানুষ, তার দুটা চক্ষু হচ্ছে বিশাল বড় বড় লঞ্চ স্টিমারের সাজ লাইটের মতো, খালি আমার দিকে তাকাচ্ছে। আমি ভয় পাচ্ছি, এত ভয়, আমি আমার কম্পন সৃষ্টি হয়েছে, আমি কাঁপতেছি। কাজে আপনি আমাকে ওই লোকটার চোখের আড়াল করার ব্যবস্থা করে, ওই লোকটা যেন আমার দেখতে না পায়। কথা বলেন, লোকটার মাথাটা কোথায়? সবাই সবাই দিতেছেন না, কেমন ঝগড়া করে আসছেন বাড়ি থেকে? কোথায় মাথাটা হলো? আর পা দুখান সেই মানুষটার চোখ দুটো কত বড় হতে পারে, আর সেই দুটো চোখ দিয়ে যদি তাকায়
লঞ্চের মধ্যে আপনি দেখেন না, ওই যে চাঁদপুরের লঞ্চ, ঢাকাগামী, ভোলারহাটগামী, ভোলাগামী যা আছে, এগুলো যখন শ্বাসলাইট মারে তখন কিন্তু একটা দিনের মতো হলক হইয়া যায়। হ্যাঁ, পটুখালি তো হলক হয়, ঠিক না? পরিষ্কার। এই যে পরিষ্কার, দুইটা চোখে সার্চ লাইটের এত জ্বালা আমি সহ্য করতে পারছি না। নবী সুলাইমান, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে, তোমাকে আমি এমন দূরে পাঠাই দেব যাতে ওই লোকটা তোমাকে দেখতে না পায়। যাও, আমি বাতাসকে হুকুম করেছি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালি সুলাইমান রিহা আসিফা, আমি সুলাইমানকে ঝঞ্ঝা বাহিনী বাতাস তার অনুভব করে দিয়েছি। দ্রুত গতিতে বাতাস চলতে পারে, 100 মাইল নয়, 1000 মাইল স্পিডে চলতে পারে। নবী সুলাইমান যদি বলে বাতাস 1000 মাইল স্পিড তৈরি করে তুমি ছুটে চলো, তাহলে সেই বাতাস 1000 মাইল স্পিডে এসে নবী সুলাইমানের সিংহাসন নিয়ে যেত। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, এই যুবকটাকে কান্দে নাও, বাতাস কান্দে নিয়ে একে ফিলিস্তিন, যেখানে নবী সুলাইমান ছিল, ফিলিস্তিনের সেই জায়গা থেকে ভারতের সমুন্নতের জঙ্গলে নিয়ে তাকে ছেড়ে দাও। 4500 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে সে যদি আত্মগোপন করে, তাহলে ওই লোকটার কথা বল না, তার দৃষ্টি সে দেখবে না, তার থেকে আড়াল হয়ে যাবে। বন্ধুরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস যুবককে কাঁধে করে সমুন্নতের জঙ্গলে নামিয়ে দিল। যুবক মনে করছে এখন আর কেউ নাই, বিপদের কোনো কারণ নাই, আমি আর তার দেখবো না। বহু দূরে আসছে একটা জঙ্গলে, চোখ মেলে দেখে তার থেকে পালাবার এত আয়োজন, সে আরো কাছে এসে গেছে। যাও, থামো, কই যাও, পালাও তো। তখন সে হতচক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। যখন তার করার কিছু নাই, নবী সুলাইমান তার কাছে নাই। সম্মানিত সুধী, ওই আকাশে যার মাথা, জমিনে যার পা দুখানা রাখা, তিনি বলা শুরু করলেন, আমি তোমার আজরাইল, আমি তোমার কি। মাত্র কয়েক সেকেন্ড আগে তুমি যখন ফিলিস্তিনে ছিলে, তোমার কবরের মাটি ছিল এই সমুন্নতের জঙ্গলে, এই জঙ্গলের মাটি ছিল তোমার নাভিতে। অতএব যেখানে মাটি, যে এলাকায়, সেখানেই তোমার জান কবজ হবে, তোমার মৃত্যু হবে সেখানে। তুমি এখান থেকে 4500 কিলোমিটার দূরে মাত্র এই 3-4 সেকেন্ড আগেও তুমি ছিলে। অতএব সেখানে তোমার জান কবজ করার কোনো অনুমতি আমার ছিল না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে বিশেষ ব্যবস্থায় নবী সুলাইমানের নির্দেশে বাতাসে তুমি এ পর্যন্ত এসেছো। অতএব তোমাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। পালাবার কোনো জায়গা আছে? কোরআন বলে দিয়েছে, আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানে থাকবে সেখানে আল্লাহ আছে। ঠিক আছে? অতএব তুমি যদি কোথাও পালিয়ে যাও, কথা বলো, তাহলে পালিয়ে গেলেও তুমি ওই পালিয়ে গিয়ে সেখানে তোমার নিজেকে তুমি রক্ষা করতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সীসাগলিত কোনো সিন্ধুকের মধ্যে যদি তোমাকে তুমি বাঁচাতে চাও, তোমাকে যদি তুমি রক্ষা করতে চাও, তুমি রক্ষা করতে পারবে না। জিএসটি দাঁড়ালো এই সমস্ত বক্তৃতার একটা সিনপসিস। এটার জিএসটি কি দাঁড়ালো, একটা সারাংশ কি দাঁড়ালো? সারাংশ হচ্ছে এই, আমার দেহই আমার কথা শোনে না, ঠিক কিনা? আমার চুল, আমার দাঁত, আমার চোখ, আমার হার্ট, আমার কিডনি, আমার লিভার, আমার ফুসফুস, পুরোটাই আমার কথা শোনে না। এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি যেগুলো আছে, এগুলো আল্লাহর অধীনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে যেভাবে হুকুম করবেন, তখন এটা শেষ, প্রলয় কামে ঘটে যাবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন।
যখন কিয়ামত হয়ে যাবে তখন আর পালাবার জায়গা থাকবে। কেউ যদি মনে করে একবার আমি শান্তিনগরের মসজিদের খতিব হিসেবে আছি, সে 1985 সালের মে মাস, তো মে মাসের যে শুক্রবারে আমি নামাজ পড়াবো, সেই শুক্রবার সম্পর্কে শহরের মধ্যে একটা কথা প্রচার হয়ে গেছে যে এই শুক্রবারে কিয়ামত হবে। এই শহরের যত লোক আছে সব গ্রামে পালিয়ে গেছে, মুসল্লি কম, কারণ শহরের বড় বড় বিল্ডিং গুলি ভেঙে পড়ে গেল তো শেষ। আর গ্রামেতে এত বড় বড় বাড়ি নেই, দোচালা টিনের ঘর আছে, কথা বল না, খড়ের ঘর আছে, সেখানে কোনো শীতকাল হলে তো ঠ্যাং পাওয়া নিয়ে বাঁচা যাবে। কথা বুঝতে পারছি? অতএব সম্মানিত সুধী, কিছু মানুষ এমন ধারণা করে মনে হয় বাইরে গেলে গ্রামে গেলে আমি বেঁচে যাচ্ছি না, আলা ইয়াস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সে যে কোনো ওসিয়তনামা লিখে যাবে যে আমার ছেলেরা তোমরা এইভাবে জমি বন্টন করে ভাগ বাটার ঘটাবে, খবরদার মারামারি করো না, নামাজ পড়ে রোজা রেখে কোনো ওসিয়ত লেখার সুযোগ পাবে না। আর ওই জায়গা থেকে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সেখান থেকে এক কদম উঠে গেছে বাড়ির দিকে ফিরবে, তাও কোনো সুযোগ নাই। তাহলে সম্মানিত সুধী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুকে আস্বাদন করতেই হবে। মৃত্যু হাতে সবাইকে ধরা খেতেই হবে। আজরাইলের কাছে সবাইকে ধরা খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কাউকে তবে মায়ের পেটেই তার জীবন শেষ করে দিই, ঘুমটা নেই। একটু ভালো করে শুনে, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন 4 মাস 10 দিনের বয়সে ফেরেশতাদের মাধ্যমে মায়ের পেটে রূহ দেওয়া হয়।